পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদার ব্যক্তিদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার গঙ্গারামপুরের রতনমালা এলাকায় এদিনের এই ইফতার পার্টির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অম্বরীশ সরকার, জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার, পঞ্চায়েত প্রধান নুরুল ইসলাম সহ আরও অনেকে। এদিন বিকেল থেকে এলাকার রোজাদার ব্যক্তিরা রতনমালা এলাকার মাঠে একত্রিত হতে থাকেন। উপস্থিত হন জাতি ধর্ম নির্বিশেষে এলাকার বিশিষ্টজনেরা। ঘড়ির কাঁটায় 5:55 মুসলিম ধর্মের আজানের মধ্যে দিয়ে শুরু হয় ইফতার পার্টি। এদিন শতাধিক মানুষ ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিলেন। ইফতার পার্টি শেষে ধর্মনিরপেক্ষতার বার্তা দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে। আজকে আমাদের 4 নং নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের উদ্যোগে আজকে এই পবিত্র রমজান মাস উপলক্ষে একটা ইফতার পার্টি আয়োজন করা হয়েছে। মূলত আমাদের নন্দনপুর অঞ্চলের বিভিন্ন বুথের যারা রোজাদার মানুষ এবং তারপরেও জাতি ধর্ম নির্বিশেষে যারা এই উৎসব সামনে তো ঈদের শুভেচ্ছা সবাইকে জানাবো আমরা, এখানে সবাই উপস্থিত হয়েছেন। নন্দনপুর অঞ্চলের লোক সমস্তটাই উপস্থিত হয়েছে। তাদেরকে নিয়ে আজকে একটা দাওয়াতে ইফতার। কি বার্তা দিতে চাইছেন দাদা? বার্তা একটাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবারই বলেন যে ধর্ম যার যার উৎসব সবার। আজকে ঈদের উৎসবে আমরা সকলে মিলিত হই, সর্বধর্মের মানুষ। একইভাবে আমরা বিভিন্ন যখন বাঙালির উৎসব থাকে, দুর্গা উৎসব, কালী পুজো উৎসব, সেখানে আমরা মিলিত হই। এটাই আমাদের বাংলার কৃষ্টি, কালচার, সংস্কৃতি। ঠিক করেছেন। ঈদ আমাদের সম্ভবত সোমবার হচ্ছে, না হলে মঙ্গলবার হবে সম্ভবত, যেটা হিসাবে বোঝা যাচ্ছে। এবার 29টায় রোজা হবে, 30টা আমরা রোজা করতে পারবো না, 29টায় রোজা হবে। 29টা রোজা হলে আমাদের সোমবারই ঈদটা হচ্ছে। তো আমাদের প্রতিবেশীদের নিয়ে আমরা কিছু রোজাদার মানুষকে এবং ধর্ম নির্বিশেষে সবাইকে আমরা ইফতারের পার্টির আয়োজন করে থাকি। তাই আজকে আমরা 4 নম্বর নন্দনপুর পক্ষ থেকে যারা আমরা এখানে আছি সবাই মিলেমিশে আজকে আমরা ইফতার পার্টির আয়োজন করেছিলাম। রাজবাড়ির মানুষের জন্য এবং আরও বাইরে অন্য লোকজন ছিল, অন্য ধর্ম, তারা আমাদের এই ইফতার পার্টিতে সামিল হয়েছিল। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।